বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরায় শেষ হলো দুদিনব্যাপী লোক উৎসব। দেশ বিদেশের বাউল প্রেমীদের উপস্থিতিতে মুখরিত ছিল উজানধল গ্রামটি। অসংখ্য কালজয়ী বাউল গানের রচয়িতা শাহ আব্দুল করিম তার গানগুলো জাতীয়ভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন ভক্তরা। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের দিরায়ের উজানধল গ্রামে জন্ম নেওয়া বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী লোক উৎসব শেষ হয়েছে। শাহ আব্দুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে লোক উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত ছিল। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত সাধকদের পাশাপাশি সঙ্গীত প্রেমীদের আসা যাওয়ায় যেন এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল উজানধল গ্রামে। আমি সরকারের কাছে এটাই দাবি করি, পর্যটন মন্ত্রণালয়ের কাছে এটাই দাবি যে আমার বাবার বাড়িতে একটা পর্যটন কেন্দ্রের মতো ডেইলি ১০০-২০০ মানুষ আসে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত হতে শাহ আব্দুল করিমের যারা অনুগ্রাহী, ওনার যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। উৎসবমুখর পরিবেশে শাহ আব্দুল করিমের লোক উৎসব ২০২৫ অনুষ্ঠিত। জীবন দশায় বসন্ত বাতাসে সৈগ গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গান সহ ২০০০-এর বেশি গান রচনা করে গেছেন শাহ আব্দুল করিম। তার গানগুলো চর্চায় বাউলের নিজ গ্রামে একটি সঙ্গীতালয় করতে সরকারের নিকট দাবি জানান আগত ভক্তরা। সৃষ্টি আমাদেরকে আসলে এই অঞ্চলকে বাঁচিয়ে রেখেছে। আমরা গর্বিত, শাহ আব্দুল করিমের মধ্যে একজন গুণী মানুষ আমাদের এই এলাকায় জন্মিয়েছিলেন। এই গ্রামকে আলোকিত করেছেন, দিরাইকে আলোকিত করেছেন, আমাদের বাটির জনপদকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। বাউল শাহ আব্দুল করিমের সৃষ্টি ও কর্ম ধরে রাখতে যে কোনো উদ্যোগে প্রশাসন পাশে থাকবে। এত গুণী মানুষের সমাহার অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। এই সম্পর্কে রক্ষা করার জন্য বৃহত্তর পরিসরে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে চাই। শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরায়ের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আফরিন পপি, মোহনা সংবাদ।